এরপরে প্রশ্ন হলো, বিবাহের মহরের পরিমাণ কতটুকু হওয়া উত্তম? ভাইরা আমার, বিবাহের মহর এটা যত কম হবে তত বরকতময় হবে বিবাহ। বিবাহের মহর যত কম হবে বিবাহ তত বরকতময় হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বরকতময় বিবাহ, সবচেয়ে উত্তম বিবাহ হলো যে বিবাহতে খরচ কম। অন্য হাদিসে আসছে, যে বিবাহতে মহরের পরিমাণ কম ওই বিবাহ সবচেয়ে উত্তম বিবাহ। খায়রুস সাদাকে আইসারুহু, সবচেয়ে উত্তম মহর হলো যে মহরের পরিমাণটা কম থাকে। এবং অন্য এক হাদিসে আসছে, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, ওই বিয়া সবচেয়ে বরকতময় হয় যে বিয়েতে মহরের পরিমাণ কম থাকে। এই হিসেব করলে আজকাল কয়টা বিয়া বরকতময় হয় সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। মেয়ের বাপরা 10 লাখ 20 লাখ 30 লাখ হাঁকায় বসে থাকে, কেন? যাতে বিয়েটা টিকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মহরের পরিমাণ বেশি হলে বরকত কম হবে, ওইটাতে বরং রিস্ক হবে, টিকবে কম, সম্ভাবনা কম থাকবে। মহর থাকবে কম, বিয়েতে বরকত হবে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা, আল্লাহ থেকে জেনে তিনি ওয়াদা করেছেন, নিজে থেকে করেন না। অতএব মেয়ের বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার প্রতি বিশ্বাস নাই, ওই 10 লাখের ফিগারের প্রতি বিশ্বাস আছে। এটা খুবই জঘন্য বিষয়, একটা বাজে কালচার হয়ে গেছে আমাদের সমাজে। আরে ভাই, যার অনেক সামর্থ্য আছে, আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, সে 10 লাখ 20 লাখ মহর দেখ, ভিন্ন কথা। কিন্তু যেই ছেলেটা বেতন পায় 20,000 টাকা, আপনি জানেন আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিতে যাচ্ছেন সে বেচারা বেতন পায় 20,000 25,000 30,000, তো আপনি তার কাছ থেকে 10 লাখ টাকা মহর দাবি করেন কোন মুখে? কোন মুখে আপনারা দাবি করেন? এটা রীতিমতো জুলুমের পর্যায়ে চলে গেছে। এই জন্য আমি প্রায় বলি, আমাদের বাপ চাচাদের বয়সী যারা মুরব্বীরা যারা আছেন, এই যে ডানে বামে সামনে যেসব মুরব্বীরা আছেন, খবর নিয়ে দেখেন 70-80 ঘরে যাদের বয়স, এসব মুরব্বীদের বিয়ের মহর ছিল 5 টাকা 7 টাকা 10 টাকা 3 টাকা 1 টাকা 2 টাকা। সে যুগের 1 টাকা 2 টাকা 10 টাকা এই যুগের তুলনায় অনেক বেশি ছিল, তাই বলে 10 লাখ টাকার বেশ কম ছিল না। কি বলেন? ওনাদের বিয়েগুলো বেশি টিকছে নাকি আজকালকার পোলাপানের বিয়ে 10 লাখ 20 লাখের নিচে হয় না, এখন বিয়ে বেশি টিকে? আগের গুলো বেশি টিকে না এখনকার গুলো টিকে? আগের গুলো সব মেড ইন জাপান, ভালোবাসা এত লাগা লাগছে, বিয়ে হয়েছে তো হয়েছে, শত শত বিয়ের ভিতরে 2-4টা ভাঙতো, আর এখন সব মেড ইন চায়না হয়ে গেছে। বিয়ে করে ডোল তবলা পিটায়া হালাল হারাম বাজ বিচার নাই, বিশাল ফুর্তি করে আনন্দ করে বিয়ে করে মাত্র নিয়ে গেছে, কদিন পরে দেখা যায় ঠুস করে হয়ে গেছে। ভাইরা আমার, মহরের পরিমাণ বাড়ছে কিন্তু বিয়ের গুলোর লংজিভিটি, লাস্টিং করা, এটার পরিমাণ বাড়ে নাই, টেকসই শেষ হয়ে গেছে। কারণ সুন্নাহর বাইরে কল্যাণ থাকতে পারে। মেয়ের বাবারা মহরের পরিমাণ কমাবেন তো? আমরা যৌতুকের বিরুদ্ধে কথা বলি, সংগ্রাম করি, যুদ্ধ করি, ভালো কথা, সেটা চালিয়ে যেতে হবে। সচেতনতা অনেকটা বৃদ্ধি হয়েছে, মানুষ এখন অনেক সতর্ক, আলহামদুলিল্লাহ। কিন্তু মেয়ের বাবারা, আপনাদেরও তো দায়িত্ব আছে। আপনারা এতগুলো মহর চায় বসে থাকবেন, বিয়েকে কঠিন করে দিবেন। একটা ছেলে চাইলে জেনা করতে পারে কিন্তু বিয়ে করতে পারে না, এটা কোন সমাজ? বিয়েকে সহজ করেন। টাকা 10 লাখ 20 লাখের দিকে নজর দিয়েন না, নজর দেন ছেলেটার দিকে। বিশ্বাস করেন মেয়েটা সুখী থাকবে যদি ছেলেটাকে আপনি নেককার, মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু, ইমানদার, আল্লাহকে ভয় পায়, এরকম একটা ছেলে যদি কর্মঠ দেখে আপনি বাছাই করে নিতে পারেন, আপনার ফ্যামিলির সাথে মোটামুটি ম্যাচ করে, ইনশাআল্লাহ আপনার মেয়ে অনেক সুখে থাকবে ওই পয়সার বস্তার চাইতে। বিয়ের জন্য একটা টাকার বস্তা না খুঁজে একটা ভালো ছেলে খোঁজেন। আল্লাহ তাআলা আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই হাদিসের আলোকে, যে হাদিসটা শোনালাম আপনাদেরকে, যে খায়রুস সিদাকে আইসারুহু, খায়রুন নিকাহি আইসারুহু, সবচেয়ে উত্তম বিবাহ যে বিবাহতে খরচ সবচেয়ে কম হয়। এখন আমাদের দেশে মনে করা হয় বিয়েতে যদি খরচ হয় অনেক টাকা, লাখ লাখ টাকা খরচ হয়, আমরা মনে করি ওরে বাপ রে বাপ, এটা মনে হয় একটা বিয়ে হইল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষ্য অনুপাতে ওই বিয়েতে কল্যাণের পরিমাণ সবচাইতে কম হবে। এই জন্য ভাইরা, অপচয় নয়, অপব্যয় নয়, এবং মহরের নামে বিশাল বড় ফিগার ধরাধরি যেন না হয়। আল্লাহ তাআলা মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন। কত দৃষ্টান্ত নিবেন আমার কাছে, শত দৃষ্টান্ত আমার কাছে আছে। মেয়ের বাবা ভালো ছেলে, উপযুক্ত ছেলে, কর্মঠ, পরিশ্রমী, আল্লাহ ভীরু, নিজের সাথে ফ্যামিলিগত ম্যাচ হয় মোটামুটি দেখে দিয়ে দিছে, টাকা পয়সা বাজ বিচার করে নাই, অনেক সুখে আছে।
বহু দৃষ্টান্ত আমার চোখের সামনে আছে। আর টাকার বস্তা দেখে বিয়ে দিছে, মেয়ের জন্য ছেলে দেখে নাই, দেখছে একটা টাকার বস্তা, কদিন পরে ওই টাকার আগুনে পুড়ে সব ছারখার হয়ে গেছে। এরকম দৃষ্টান্ত আপনাদের আশেপাশে আছে না বহুত? অতএব আল্লাহ তাআলা মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন, মেয়েদেরকে হেদায়েত দান করুন, মেয়ের মাদেরকে হেদায়েত দান করুন, মেয়েদেরকে হেদায়েত দান করুন, ছেলেদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন।